চাচা, এই ডিজিটাল যুগ আইসে ঠিকই, কিন্তু আমগো মতন গরিব মানুষ যদি কিছুই না জানে, তয় আমগো ভবিষ্যৎ কি হইব? আরে হারান, ঠিক কইছ। এখন যেই যুগ চলতাছে, মানুষে মোবাইলে কাম করে, ইন্টারনেট দিয়া ব্যবসা করে। আমগোর ছেলে মাইয়ারে এখন থেকে এগুলা শিখাইতে হইব। কিন্তু চাচা, গ্রামের স্কুলে তো এগুলা শেখায় না, কই গিয়া শিখব? গায়ে একটা কমিউনিটি সেন্টার বানানো দরকার। ওখানে সপ্তাহে 2 দিন কম্পিউটার আর মোবাইল দিয়া প্রশিক্ষণ দিতাম। সরকার যদি সাহায্য দেয় তবে ভালো, আর আমরা নিজেরাই একটু একটু করে শুরু করলেই হইব। মাইয়াগো কি শিখাম চাচা? ওরা তো রান্নাবান্নার মাঝেই আটকা পড়ে যায়। মাইয়াগো মোবাইল দিয়া হস্তশিল্প বিক্রি শিখাইতে পারি। ঘরে বৈশাই ফেসবুক পেজ খুইলা পণ্য বিক্রি করতে পারবো। তাছাড়া ইউটিউবে রান্না বা সেলাই শিখায়, ইচ্ছা থাকলে উপায় হয়। দাদু, আমি মোবাইল দিয়ে ভিডিও বানাইতে চাই, কই থেকে শুরু করুম? ইউটিউব আর গুগল দিয়া শেখ। চ্যাট জিপিটির মতো অ্যাডভান্স টুলস থাকতে কিসের চিন্তা নাতি? কিন্তু ভালো জিনিস শেখ, বাজে কিচ্ছু শিখবি না। আগে টাইপ কইরা খুঁজবি হাউ টু এডিট ভিডিও। বাংলা লিখলে বাংলা ভাষায়ও আইব। দাদু, আমগো রুনু আপাই কি অনলাইনে পড়াইতে পারবো ছোট ছোট ক্লাস? অবশ্যই পারব। এখন অনেকেই মোবাইলে পড়ায়, তয় ইংরেজি শিখতে হইব আর সোজা কথা কইতে হইব। আমরা কি নিজেরা কিছু বানাইয়া বিক্রি করতে পারি? ও নাতি, এটা ছেলে মেয়ে সবাই পারব। গায়ে যেই জিনিস আছে, পাটের ব্যাগ, বাঁশের ঝুড়ি, আমজাম, সব ডিজিটাল পদ্ধতিতে বিক্রি করা যায়। ছবি তোলে ফেসবুক আর মেসেঞ্জার দিয়া অর্ডার নিতে পারো। দাদি, একসময় মেয়েরা কি করত? মানে এখন তো আমরাও স্কুলে যাই, খেলাধুলা করি, ইউটিউব দেখি। আগে কি এসব কিছুই করতে পারতো না? তুই তো এখনকার মেয়ে, মুক্ত আকাশে ওড়ার স্বপ্ন দেখে। কিন্তু আমাগো সময় মেয়ের জীবনের মানে ছিল চুপচাপ থাকা, কারো সামনে উচ্চস্বরে কথা না বলা, আর সবসময় অন্যের ইচ্ছা মতো চলা। তাহলে মেয়েরা কি কিছুই করতে পারতো না নিজের মতো করে? না রিমি, স্কুলে যাওয়া তো দূরের কথা, বই ধরাও পাপ বলতো অনেকে। মেয়েরা স্কুলে গেলেই নাকি বেহায়া হয়, কুলক্ষণী হয়, এই কথা বলে পড়তে দিত না। বিয়েটাই ছিল মেয়ের জীবনের একমাত্র গন্তব্য। 12-13 বছর বয়সেই বিয়ে, তারপর শ্বশুরবাড়ির খেদমত। এটা তো একেবারেই অন্যায়। মেয়েরা কি মানুষ না? মানুষ হয়েও ছিল যেন ছায়ার মতো। নিজেদের কথা বলার অধিকার ছিল না। বাবা মা যেভাবে শিখিয়েছে, যেমনটা সমাজ বলেছে তেমনটাই করতে হতো। মেয়েরা যেন একটা পুতুল, যার কথা বলে না, শুধু সাজিয়ে রাখে। তবে এখন তো অনেক কিছু বদলেছে না দাদি? হ্যাঁ রে দাদু ভাই, অনেক কিছু বদলেছে, কিন্তু এখনো কিছু কুসংস্কার আছে। মেয়ে মানেই রান্না শেখা লাগবে, মেয়ের বেশি পড়ালেখা মানে বিয়ে হবে না, মেয়েরা নাকি বাইরের কাজ করতে পারে না, এগুলো এখনো অনেক পরিবারে মানে। আমি কিন্তু বদল আনবো দাদি। আমি ডাক্তার হব, নিজের পায়ে দাঁড়াবো। মেয়েরা তো শুধু সংসার না, দেশও করতে পারে। তোর মতো মেয়েদের দেখেই তো মনে হয় আজকের রিমিরা পারবে বদল আনতে, পুতুল নয়, নিজের ইচ্ছে মতো বাঁচতে। তোর ভিতরে যে আগুনটা দেখছি রে মা, ওটাই একদিন সমাজের আধার পোড়াবে। মেয়েরা কেবল বাড়ির কাজের নয়, সমাজ গড়ার দায়িত্বও নিতে শিখবে। কুসংস্কার ভেঙে নতুন আলোয় পথ দেখাবে। ওরে বাপু, বড় হইলি তো, একখান কথা জিগাই, তুই ভবিষ্যতে কি হইতে চাস রে? আমি তো অনেক কিছুই ভাবি দাদু, কখনো ডাক্তার, কখনো আবার বিজ্ঞানী। বড় হইলে সবাই অনেক কিছু হইতে চায়, কিন্তু কিসে তোর মন টানে সবচেয়েতে বেশি? আমার তো মনে হয় আমি শিক্ষক হব, গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়াবো, তারা যেন ভালো মানুষ হয়, স্বপ্ন দেখতে শেখে। বারে, খুব ভালো কথা বললি। জানিস, শিক্ষক মানেই হইল অন্ধকারে আলো দেখানো লোক। তোকে দেইখা তো মনে হয় তুই পেরেও যাবি। এবার পা চালিয়ে চল রে, এই জঙ্গলের রাস্তাটা ভালো না, বেশি রাত হয়ে গেলে বাড়ি ফিরতে মুশকিল হয়ে যাইব। কেন দাদু, এই জঙ্গলে ভূত থাকে নাকি? এখন চুপচাপ পা চালানাতি, বাড়িতে গিয়ে তোর দাদির মুখে শুনে নিবি সব। দাদিকো, একটা কথা জিগায়,
মায়াগো জীবন মানে কি সারাটা জীবন সংসার আর দায় দায়িত্বই গো? ওরে আমার পাগলি, মায়ার জীবন হইল নদীর মতো, সংসার তার পার, স্বপ্ন তার স্রোত, দুইটাই এক লগে বইতে হয়। কিন্তু দাদি, তোমরা তো শুধু খাটনি আর খাটনি করছো, তোমাগো নিজের কিচ্ছু কি ছিল না গো? ছিল রুনু, আমরাও স্বপ্ন দেখতাম। আমি চাইতাম বই পড়মু, গানের দল বানামু, কিন্তু সংসারের পাতা বইলা স্বপ্নগুলা বুকের ভিতর লুকায় রাখছি। কিন্তু তোরে দেখা মনে হয় এই স্বপ্নগুলা আবার জায়গা উঠব। তাহলে দাদি, আমি কি পারুম তোমার স্বপ্নগুলো পূরণ করতে? তুই পারবি রুনু, তোর মতো জেদি মাইয়া যে পারে না এমন কিচ্ছু নাই। তুই শহর যাবি, পড়ালেখা করবি, বড় হবি, কিন্তু মনে রাখিস সংসার কখনো তোর ভার হইব না, বরং তুই সংসারে আপন করা নিবি। হ্যাঁ দাদি, আমি তোমাগো কথা মতোই করুম, স্বপ্ন রাখুম, সংসারও আইটে ধরুম। এই তো আমার রুনু, তুই একদিন এই গায়ের গর্ব হবি। তোর কণ্ঠে আমার না গাওয়া গান গাইবি, তোর চোখে আমার দেখা না হয়ে যাওয়ার স্বপ্ন দেখবি। দাদি, অনেক হইছে, এইবার রাখো তোমাগো সংসারের গল্প। আজকে দাদাজান বলল খালপাড়ের ওই রাস্তায় নাকি কিছু একটা আছে, সেটা আসলে কি? খালপাড়ের ইতিহাস শুনলে রাতে খুব ভয় পাবি দাদু ভাই। পাইলে পামু, তাও আমি শুনতে চাই সেই গল্প। তুমি বলো তো দাদি, আসলে কি এমন ঘটনা ঘটছে সেখানে? অনেক আগের কথা, এই গায়ের পশ্চিমে খালের পাড়ে সন্ধ্যার পর কেউ যাইতো না। লোকজন কইতো খালের ধারে এক মাইয়া ভূত থাকে, সাদা শাড়ি, কানে দুল, নোলক, কেউ তার নাম জানতো না। সবাই শুধু বলতো, ওই যে নোলক পরা ভূত আইছে। সন্ধ্যার পর খালের পাড়ে গেলেই শোনা যাইতো, ওরে নোলক হারাইলাম, কে দিবে খোঁজ গো? তখন কেউ ভুল করেও তাকাইতো না, চোখে চোখ পড়লেই ভূত ডাহি ডাহি ডাই কানে তো, ও ভাই আইসু গো, আমার নোলক পাইছি। যারা যাইতো আর গায়ে ফিরতো না, কয় খালের নিচে টানি লইতো, পায়ের নিচে কাদা জমাইয়া কানে নোলক পরাইয়া দিত, তারপর তারাও নোলক পরা ভূত হইয়া যাইত। বলে কোনো দিন যদি খাল পাড়ে একা হাঁটা দিস আর পেছন থাইকা ডাহি কণ্ঠে কেউ ডাকে, ও ভাই শুনতেছ, তখন দৌড় দিবি না, কারণ পিছনে ফিরলেই তুই আর তোরে চিনবি না। তখন তোর কানের পাশে ঠান্ডা নিঃশ্বাস পড়বে আর তোরও কানে পড়াইয়া দিবে নোলক। এই জন্যই বুড়োরা কইতো, সন্ধ্যার পর খালের ধারে পা দিলে আগে নিজের কান বন্ধ করবি, নইলে কানেও শব্দ ঢুকবো না, তোর প্রাণেও শান্তি থাকবো না। দাদি, আরেকটা গল্প শোনাও না। একদিনে সব গল্প শুনে ফেললে অন্যদিন শুনবি কি দাদু ভাই? আজ তোমাদের দুইজনরে একটা কথা কই, এইগুলা গল্প না, চিরদিনের সত্যি কথা। তোমরা দেখো, এই গায়ের রাস্তা, এই মাটির ঘর, এই জল কাদা, এইগুলার ভিতরেই মানুষ বড় হয়, কিন্তু সবাই পারে না। কারণ গরিব ঘরের পোলামাইয়া বড় হইতে হইলে আগে মাথার ঘাম পায়ের তলায় ফেলতে হয়। তুমি যদি ভাবো কেউ তোমারে ডাইকে কইব, এই তোমার লাগি চাকরি রাইখে আসছি, এই তোমার স্বপ্নের বাড়ি বানাইয়া দিছি, তাহলে সেই স্বপ্নরে স্বপ্নই রাখো। কারণ গরিবের ভাগ্যে কিছুই বাক্সবন্দি কইরা কেউ দিয়া যায় না, তোমার নিজের হাত দিয়াই তোমারে বানাইতে হইব। তোমরা দুইজন যদি এই মাটির গন্ধ মনে রাখো, মাটির মতো মাথা নিচু আর আকাশের মতো বুক ফুলায় হাঁটো, তবে দেখবা একদিন সময়ও তোমারে স্যালুট দিব। কিন্তু হ্যাঁ, এই পথে চলতে হইলে লাগবো সহ্য শক্তি। লোকজন তোমাদের দেখে হাসবে, বলবো ওই গরিবের পোলা কি আর কিছু হইব, ওই মাইয়া বই পড়িয়া কি সংসার চালাইব। এই কথা শুনে কান বন্ধ করবা, কিন্তু মন বন্ধ কইর না। তুমি কষ্ট পাইবা, কাঁদবা, কিন্তু থেমে যাইবা না। পেট খালি থাকলেও পড়বা, কাজ করবা, হাতের ছাল উঠে গেলেও করবা। পয়সার বড় মানুষ অনেক আছে, কিন্তু মানসিক বড় মানুষ কজন আছে? তোমরা মানুষ হইবা, যে মানুষ দেশের লাগি, মাটির লাগি, লোকজনের লাগি কাজ করব। তখন গরিব হইলেও মানুষ তোমার পায়ের ধুলা নিব। আমি তোমার দাদি, আমি জানি
কি কষ্ট লাগে এক মুঠো ভাত জোগাড় করতে। আমি জানি রাত জাগা চোখে কেমনে সকালে ক্ষেত খামারে যায় মানুষ। তুমি যদি বড় হইতে চাও এই কষ্টরই ভয় পাইলে চলবো না। তোমার ভিতর যদি জেদ থাকে, সততা থাকে, খাঁটি মন থাকে, তাহলেই তোমার বড় হওয়া কেউ থামাইতে পারবো না। এতটুকু মনে রাখো, বড় হওয়া মানে গায়ে দামি জামা পরা না, বড় হওয়া মানে লোকের উপকার করতে পারা। তোমার পায়ে যদি গায়ের ধুলা থাকে, মাথায় যদি স্বপ্ন থাকে, আর কাজে যদি মন থাকে, তাহলে তোমারে কেউ নামাইতে পারবো না। এই কথা আজ কইলাম, একদিন মনে পড়লে দেখবা আমি মিথ্যা কই নাই।